আজকে ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট করা হচ্ছে। যারা আমাদেরকে পে করেন তাদেরকে আমরা নরমালি আমাদের গ্রুপে অ্যাড করি এবং দেন এখনকার যে বর্তমান প্রসেস আমরা সেই প্রসেসটা ধাপে ধাপে আজকে করে ফেলবো। আজকে লাইভ ক্লাস আছে, তাও আমি ভিডিওটা আগেই সবাইকে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যখন আপনারা জয়েন করেন তখন আপনাদের মেসেঞ্জার গ্রুপে বা আমরা পার্সোনালি আপনাদেরকে এইরকম একটা আইপি দিই বা এরকম এর থেকে অন্য রকমের একটা আইপি দিই। এই আইপিটা আপনাদেরকে ইউজ করার জন্য দেয়া হয়। তো এখানে আমরা দুইটা পার্ট, একটা হচ্ছে হোস্ট নেম, একটা হোস্ট নেম, একটা পোর্ট, আর একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড। তো এখানে @টা কোনো কিছু না, জাস্ট আপনার এখান থেকে হোস্ট নেম এবং পোর্টটা কপি করে নেবেন। আর ব্রাউজার হিসেবে রাখবেন ইকগনিশন ব্রাউজারে অ্যাকাউন্ট করে নেবেন। 10টা করে প্রোফাইল করা যায় একটা জিমেল দিয়ে। তো ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন। তো আমার অলরেডি প্রোফাইল কিছু করা আছে, আমি আপনাদের বোঝানোর স্বার্থে নতুন করে আরেকটা প্রোফাইল ওপেন করে নিচ্ছি। তো নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করতে বেশি কিছু লাগবে না, জাস্ট আপনাদের একটা এখানে কিছু ইনফরমেশন লাগবে। এখানে আপনি প্রোফাইলের নামটা কি দিতে যাচ্ছেন, মানে কোন ক্ষেত্রে ইউজ করতে যাচ্ছেন, সেটা মেইল ক্রিয়েট বা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য রাখতেছেন না কি রাখতেছেন। আমি নর্মালি একটা নিউ প্রোফাইল রাখলাম আমার জন্য। আর কেউ যদি চান যে আমি উইন্ডোজে কাজ করতে পারেন, কেউ কেউ যদি চান ম্যাকে কাজ করতে, আমি ম্যাকটা ইউজ করি। তো ম্যাকটা আমার জন্য ভালো লাগে, যার জন্য আমি ম্যাকেই দিব। তো এখানে নেক্সট প্রসেস হবে, আপনাদের একটা প্রক্সি সেট করতে হবে। তো প্রক্সিটা সেট হবে এখানে অ্যাড প্রক্সিতে গিয়ে সক্স 5 নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক পেজটা চলে আসবে। তো আপনারা যেটা আমরা কপি করে নিছিলাম সেইটা এখানে বসাই দিব, হোস্ট নেম এবং পোর্ট, মানে মেইন আইপি এবং পোর্ট। তো নেক্সট প্রসেস কি হবে, আমরা এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সম্পূর্ণটা কপি করে নিয়ে ইউজার নেম এখানে বসাই দিলাম। আর এই দেখেন মাঝখানে দুইটা ফোঁটা আছে, ফোঁটা থেকে আমরা বাকিটা হচ্ছে পাসওয়ার্ড কেটে নিয়ে পাসওয়ার্ডে বসাই দিলাম। তো এখানে আইপিটা ঠিক আছে কিনা আমরা একটু চেক দিব। এখানে চেকিং দেওয়ার অপশন আছে অটোমেটিক, তো আমরা এখানে চেক দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ওয়েট করবেন, এখানে নেট স্লোর জন্য হয়তো এটা মাঝে মাঝে এরকম হয়। আচ্ছা দেখেন এখানে আমাদের কানেক্ট টু প্রক্সি, এখানে কানেক্ট টু প্রক্সি দেখাইলে আপনার প্রক্সি অল ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এরপরে কাজ হবে আপনার এখান থেকে ওয়েব আরটিসি এখানে ডিসেবল করে দিবেন এটা। আর জিও লোকেশনও ব্লক করে দিবেন। ব্লক করে দেওয়ার পর ডিরেক্টলি আপনারা এখন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে দেখেন আমার এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হলো। এটা মাত্র আমি ক্রিয়েট করলাম 6/5। আচ্ছা দেখেন প্রক্সি রেডি, সবকিছু রেডি, ওকে। তো নেক্সট প্রসেস আসে স্টার্টে আমরা ক্লিক করি। একটু সময় নেবে, এটা পিসির উপর নির্ধারণ করে, কারণ আমার পিসিতে অলরেডি অনেক লোড হয়ে গেছে, যার জন্য পিসিটা একটু স্লো হয়ে গেছে আমার। এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আমরা সর্বপ্রথম আগে দেখবো আইপিটা আমাদের ঠিক আছে কিনা। আইপি ওখানে তো দেখছি, বাট আমরা এখানে সবকিছু দেখবো আইপিটা 100% আছে কিনা। তো আইপি চেক দেওয়ার জন্য ভো.নেট, আমি এটা যাদের দরকার হবে তাদেরকে আমি লিখে দিব এখন, যাদের দরকার হবে। তো এটা প্রথম থেকে একটু স্লো, আমার নেট স্লো, আমি হচ্ছে একটু বাইরে আছি, যার জন্য আমার ফোনের হটস্পটে একটু নেটটা একটু স্লো কাজ করে। তো দেখেন এরকম একটা পেজ চলে আসবে, একটু স্লো। আচ্ছা দেখেন সবকিছু কিন্তু চলে আসছে, আইপি কিন্তু অটোমেটিক 100% অল ক্লিয়ার আছে। তো এখানে দেখছি, এখানে আরেকটা জিনিস দেখবেন যে আপনার লোকাল টাইম আমার সবকিছু ঠিক করা আছে জন্য ঠিক আছে। এখানে লোকাল টাইমটা একটু দেখে নেবেন, আর এই লোকাল টাইমটা অল টাইম মিলাবেন এবং সিস্টেম টাইমটা আপনার এটা আপনার সিস্টেম টাইম, এটা হচ্ছে আপনার লোকাল টাইম, মানে আপনাকে এইটা টাইম মিলাইতে হবে। তো এটা যদি কারো লাগে এখান থেকে আমি দেখাই দেবো, সমস্যা নাই। আর এখান থেকে একটা জিনিস কি, এখান থেকে আপনার এই যে জিপ কোড আছে, পিটি আছে, ঠিক আছে, আমরা এই দুইটা কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের যে নোটপ্যাডটা ছিল নোটপ্যাডে বসাই দিব, এখানে একটু কপি করে নিব আমাদের বোঝার জন্য, আমি একটু নোট করে নিচ্ছি। আচ্ছা সিটি স্টার আমাদের সিটি এবং জিপ কোড আমাদের আসলো। তো এখন আমাদের কাজ হবে আমরা একটা এসএসএন কেমনে বের করব সেটা। তো এসএসএন বের করার জন্য ট্রু পিপল নামে একটা পেজ আছে, সার্চ, এই পেজটা যাব। এই পেজটা গিয়ে প্রথম যে লিংকটা আছে এটা,
আচ্ছা, এখানে যে কোনো একটা নাম নিব, যদি কারোর নাম ইয়া হয় সমস্যা হয় ইউএসএ পিপল নেম দিতে পারেন, এখানে পিপল নেম নেম লিখলে অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা, এখানে অনেকগুলো নাম আছে, জেমস আছে, রবার্ট আছে, তো আমি রবার্ট নামটাই নিচ্ছি। তো রবার্ট নামটা এখানে রাখবো। এখানে আমরা নেম সার্চেই থাকবো এবং সিটি এবং জিপ কোডটা দিয়ে আমরা সার্চ করবো। আচ্ছা, সিটি এবং জিপ কোডটা নিলাম কপি করে, এখান থেকে পেস্ট করলাম। তো সিটিটা আগে দিবেন, তাহলে সুবিধা হবে। তো এখান থেকে আপনি যদি স্টেটটা কারো কোথাও বের করে নিতে চান সেক্ষেত্রে বের করে নিতে পারেন। এসব দেখাই দিই, দেখেন জিপ কোডটা দিয়ে সার্চ করলে অটোমেটিক ওইটা কোন স্টেট আসলো সেটাও দেখাই দিচ্ছে। দেখেন এটা স্টেটের নাম হচ্ছে এমআই, এই দেখেন এমআই সিটি, ঠিক আছে। তো আমরা এখান থেকে এসএসএন বের করতে পারি, বাট আমরা এখান থেকে বের করব, তাহলে সুবিধা হবে। তো এখানে আমরা এমআইটা লাগাই দিই। আচ্ছা, ক্লিক করে দিই, এটা এখন কি আসে। আচ্ছা, দেখেন 109 জন মানুষের রেকর্ড চলে আসছে। তো আমরা এই যে এটা সিটি এবং স্টেটটা ঠিক রেখে জিপ কোডটা 19-20 হলে কোনো সমস্যা নেই, বাট এতটুকু ঠিক রাখবো। আর বয়সটা রাখবো 40 থেকে 50-এর মাঝে, তাহলে আমরা 40, এটা 40 নিলাম এবং এটা 50 রাখলাম। তো দেখি এর মাঝে কতজন মানুষ আছে। একটু স্লো, এই আসছে আবার 40-41 যেগুলো মানুষ আসছে সবাই আসছে। তো আপনারা চাইলে এখানে আমরা বর্তমান যে আমরা যেটার জন্য কাজ করতেছি, সোয়াগবাক্স ইনভলভ ডলার এবং মাই পয়েন্টের জন্য এবং ওপিনিয়ন ইডিজি নামে যেটা আমরা যে কাজ করতেছি, এটাতে যদি আপনি যদি চান যে এগুলো নিয়ে কাজ করবেন কোনো সমস্যা নেই। আর কেউ যদি বলেন যে আমি সিটি স্টেট ঠিক রেখে কাজ করব, তাও পারবেন। এখান থেকে আপনি খুঁজে নিতে হবে 109 জনের মাঝে, আমার এখানে একটা না হলে একটা পাবেন। তো আমি সুবিধার্থে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে খুঁজতে গেলে, তো আমি একটা নর্মালি একটা দেখানোর জন্য একটা যে কোনো একটা নিলাম। এই যে এমআই স্টেট, আমি এমআই স্টেটটা প্রথমটাই নিলাম। তো এই দেখেন এখানে এই ইনফরমেশন গুলো কি কি দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, আমাদের চার্লস। আচ্ছা, আরেকটা জিনিস কি, এই যে নেম এবং ডেট অফ বার্থ ঠিক রাখতে পারে, এটা ঠিক রাখবেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। তো নেমটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এই যে সেম হয়ে গেল। আচ্ছা, কারেন্ট অ্যাড্রেস, আচ্ছা কারেন্ট অ্যাড্রেস, আচ্ছা এতটুকু আমাদের ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের। আর এখানে মার্চ হিসেবে আপনার ডেটটা ইচ্ছা মতো দিতে পারেন, আমি 10 মার্চ দিলাম এইটা। আর এটা এতটুকুই আমরা এসএসএন বের করা, এইভাবে এসএসএন আমরা বের করব এইভাবে। আর যদি কেউ বলেন যে আমার স্টেটটা ঠিক আছে কিনা, এটা কপি করে নিয়ে গিয়ে আপনার এখানে কন্ট্রোল মানে আপনার পেস্ট মারি দিলে এখানে চলে আসবে আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা। আচ্ছা, দেখেন আমাদের ইনফরমেশন গুলো সব ঠিক দেখাচ্ছে এখানে। আমাদের স্টেটটা এই যে এটা হচ্ছে স্টেট অ্যাড্রেস, আর 26 যেটা আছে এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাড্রেস 2 যেটা এটা, আর এটা হচ্ছে আপনার সিটি স্টেট জিপ কোড, এতটুকু। আচ্ছা, এতটুকু হয়ে গেছে। তো নেক্সট হচ্ছে যাবে আমাদের একটা আউটলুক মেইল খোলা, আউটলুক বা জিমেইল অ্যাকাউন্ট করতে হবে। এটা আমি আর ভিডিওতে না দেখাই, কারণ এটা যদি আমি এখন একটা স্টেপ বাই স্টেপ দেখাই দেই অনেকক্ষণ হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে এটা করে দিচ্ছি। আর আউটলুকটা করবেন এসএসএন ইনফরমেশন দিয়ে, এসএসএন ইনফো দিয়ে প্লাস নাম্বার যেগুলো আছে, নাম্বার স্কিপ অপশন আছে অনেকগুলোতে, নাম্বার স্কিপ না না লাগলে আপনি বাংলাদেশি নাম্বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আইপি সেটআপ করে জিমেইল আপনার এই ইমেইলটা করতে হবে। দেন আপনার নরমালি সোয়াগবাক্স অ্যাকাউন্ট করতে হবে। সোয়াগবাক্স ইনবক্স ডলার
মাই পয়েন্ট, ওপেনিয়ন, ইডিজি, এই চারটা সাইডে কাজ করব। আর এর মাঝে আমরা কিছু নতুন সাইট আরো আপনাদেরকে পাবলিক করে দেবো। আজকে এই চারটা সাইডে আপনারা কাজ করবেন। এখানে নরমালি অ্যাকাউন্ট করার জন্য হাজার হাজার ভিডিও আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এগুলা নতুন করে দেখানোর কিছু নাই, আমরা এগুলো লাইভ ক্লাস অলরেডি দেখাই দিচ্ছি, এবং আজকে যে লাইভ ক্লাসটা হবে এটাও আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। তো আজকে আমরা ভিডিওটা এতটুকুই। আমরা কিভাবে আইপি সেটআপ করলাম, একটা ব্রাউজার কিভাবে নিয়ে আসলাম, ব্রাউজারটা ব্রাউজারটা সেটআপ করে, আইপি সেটআপ করে, একটা এসএসএন কিভাবে বের করলাম, এসএসএন বের করে আমরা মেইল ক্রিয়েট, জিমেল, আপনার হচ্ছে জিমেল অথবা আউটলুক যে কোনো একটা করে সার্ভার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের বয়স আমরা 3 থেকে 7 দিন করব, তাহলে আমরা সব রকমের সার্ভে করতে পারবো। ঠিক আছে, তা এতটুকুই আমাদের বলা, এতটুকুই আপনারা নতুন মানুষের এতটুকুই করবেন।